The more I read, the more I acquire, the more certain I am that I know nothing. So keep learning with NTP Academia. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি NTP Academia দ্বারা আয়োজিত আজকের এই ভিডিওতে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হলো হাউ টু অ্যাড এডিশনাল ডোমেইন কন্ট্রোলার ইন উইন্ডোজ সার্ভার 2022। আজকের বিষয়টি বুঝতে অবশ্যই উইন্ডোজ সার্ভারটি ইনস্টল এবং কনফিগার করা থাকতে হবে এবং আমাদের দুটি সার্ভারের প্রয়োজন হবে। একটি সার্ভার অবশ্যই ডোমেইন কন্ট্রোলার হবে এবং অপর সার্ভারটি ডোমেইন মেম্বার হতে হবে। আজকের ভিডিওটি শুরু করার আগে চলুন কিছু বিষয় জেনে নিই। এডিশনাল ডোমেইন কন্ট্রোলার বলতে আমরা কি বুঝি? ডোমেইন কন্ট্রোলার হলো নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সার্ভার। এটি নিশ্চিত করে যে ব্যবহারকারীরা লগ ইন করতে পারবে কিনা এবং বিভিন্ন পারমিশনস এবং পলিসি ইত্যাদি পরিচালনা করতে পারবে কিনা। কিন্তু ডোমেইন কন্ট্রোলারটি যদি অফলাইনে হয়ে যায় তখন কি হবে? তাই নেটওয়ার্কে একটি দ্বিতীয় ডোমেইন কন্ট্রোলার থাকলে পুরো নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা বাড়াতে সহায়তা করে। তাহলে কিভাবে একটি ডোমেইন কন্ট্রোলার বিদ্যমান থাকতেও অন্য আরেকটি সার্ভারে আরও একটি ডোমেইন কন্ট্রোলার আমরা অ্যাড করতে পারি, সেটি আমরা আজকের ভিডিওতে দেখে নিব। এডিশনাল ডোমেইন কন্ট্রোলার কেন ব্যবহার করব? একটি ডোমেইন কন্ট্রোলার অ্যাড করা শুধুমাত্র আমাদের ডোমেইনের নির্ভরযোগ্যতাই বাড়ায় না, এটি সার্ভিসগুলোর মধ্যে লোড ব্যালেন্সিং বজায় রাখতেও সাহায্য করে এবং যদি আমাদের একাধিক অফিস থাকে তবে অন্য সাইটগুলোতে একটি দ্বিতীয় ডোমেইন কন্ট্রোলার থাকা নিশ্চিত করে যে ব্যবহারকারীরা ইন্টারনেট বা ভিপিএন বিভ্রাটের ক্ষেত্রেও কিন্তু লগ ইন করতে পারবে। উইন্ডোজ সার্ভার 2022 এ এডিশনাল ডোমেইন কন্ট্রোলার অ্যাড করার জন্য রিকোয়ারমেন্টস কি? স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কনফিগার করা থাকতে হবে, কম্পিউটার নামটি অবশ্যই পরিবর্তন করে নিতে হবে, তারিখ এবং সময় দুটি সার্ভারের মধ্যে যেন মিল থাকে সেটি খেয়াল রাখতে হবে। প্রথম সার্ভারটি ডোমেইন কন্ট্রোলার এবং অপর সার্ভারটি অবশ্যই ডোমেইন মেম্বার হিসেবে অ্যাড থাকতে হবে। ফায়ারওয়াল সেটিংস চেক করে দেখে নিতে হবে। আমাদের সার্ভারটি এখন প্রস্তুত থাকলে আমরা এটিকে ডোমেইন কন্ট্রোলার হিসেবে প্রমোট করে নিতে পারি এবং এক্সিস্টিং ডোমেইন হিসেবে অ্যাড করে নিতে পারি। সুতরাং আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথম ধাপটি হলো অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস রোলটি অ্যাড করতে হবে। আমরা সার্ভার ম্যানেজার টুলসটি ওপেন করে ড্যাশবোর্ড অপশনটি ক্লিক করে নিব। এরপর অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স যে অপশনটি দেখতে পাচ্ছি এটি ক্লিক করে নিব এবং অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স উইজার্ড ট্যাবটি ওপেন হয়ে যাবে। এরপর নেক্সট দেওয়ার আগে এখানে আমরা কিছু নির্দেশনা দেখতে পাচ্ছি, চলুন আমরা এই নির্দেশনাগুলো পড়ে নিই। অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টের অবশ্যই একটি শক্তিশালী পাসওয়ার্ড থাকতে হবে। নেটওয়ার্ক সেটিংস অর্থাৎ স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কনফিগার করা থাকতে হবে। উইন্ডোজ আপডেট থেকে সর্বশেষ সিকিউরিটি আপডেটগুলো ইনস্টল করা থাকতে হবে। আমরা যেহেতু উইন্ডোজ সার্ভার 2022 ইনস্টল করে ধাপে ধাপে সার্ভারটির বেসিক কনফিগার করে নিয়েছি, সেজন্য এখানে বর্ণিত নির্দেশনা অনুযায়ী আমাদের এই সকল কনফিগার করা রয়েছে। কন্টিনিউ করার জন্য আমরা নেক্সট দিয়ে নিচ্ছি। এরপর ইনস্টলেশন টাইপে আমরা রোল বেসড আর ফিচার বেসড ইনস্টলেশন এই অপশনটি বেছে নিচ্ছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। এই রোলস অ্যান্ড ফিচার্স ইনস্টল কোন লোকেশনে করতে হবে তা আমরা এখানে সিলেক্ট করে নিব। সেজন্য সিলেক্ট আ সার্ভার ফ্রম দ্য সার্ভার পুল এই অপশনটি থেকে আমরা সার্ভার 2 বেছে নিয়ে নেক্সট দিয়ে নিচ্ছি। সার্ভার রোলস অপশন থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস রোলটি সিলেক্ট করে নিচ্ছি। এখন দেখা যাবে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস এর জন্য প্রয়োজনীয় ফিচার্সগুলো অ্যাড করে নেওয়ার একটি উইজার্ড পপ আপ হবে। অ্যাড ফিচার্স অপশনটি ক্লিক করে নিচ্ছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। আমরা যেহেতু অলরেডি ফিচার্স অ্যাড করে নিয়েছি আপাতত এটি স্কিপ করছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস এই অপশনটিতে এডিটিএস সম্পর্কে বলা আছে যা আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। আমরা এখন নেক্সট দিয়ে নিচ্ছি। কনফার্ম ইনস্টলেশন সিলেকশনস এই অপশনটিতে আমরা রিস্টার্ট অপশনটি চেক করে দিব যেন প্রয়োজন অনুযায়ী
সার্ভারটি অটোমেটিক্যালি রিস্টার্ট নিয়ে নেয়। এরপর আমরা ইনস্টল অপশনটি ক্লিক করে নিচ্ছি। ইনস্টলেশন প্রোগ্রেস দেখা যাবে এবং এই পর্যায়ে আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পর ক্লোজ অপশনটি আমরা ক্লিক করে নিচ্ছি। এখন আমরা চলে আসব আমাদের দ্বিতীয় ধাপটিতে, যেখানে সার্ভারটিকে ডোমেইন কন্ট্রোলারে প্রমোট করতে হবে। সেই জন্য আমরা যে নোটিফিকেশন আইকনটি দেখছি এটি ক্লিক করে নিব। এরপর পোস্ট ডিপ্লয়মেন্ট কনফিগারেশন অপশন থেকে প্রমোট দি সার্ভার যে ডোমেইন কন্ট্রোলার এই অপশনটি সিলেক্ট করে নিব। ডিপ্লয়মেন্ট কনফিগারেশন নামে একটি ট্যাব পপ আপ হবে। আমরা যেহেতু এডিশনাল ডোমেইন কন্ট্রোলার তৈরি করছি, তাই এখানে অ্যাড আ ডোমেইন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেইন এই অপশনটি সিলেক্ট করব এবং ডোমেইনে abc.com সিলেক্ট করে নিব এবং নেক্সট দিয়ে নেব। ডোমেইন কন্ট্রোলারকে ডিএনএস সার্ভার ও গ্লোবাল ক্যাটালগ হিসেবে সিলেক্ট করে নিচ্ছি। সাইট নেম ডিফল্ট যা আছে তাই রেখে দিচ্ছি এবং DSRM এখানে আমরা পাসওয়ার্ড টাইপ করে দিচ্ছি, যেটা কোনো কারণে পরবর্তী প্রয়োজনে রিকভার করার প্রয়োজন হলে আমরা যেন এই পাসওয়ার্ডটি ব্যবহার করতে পারি। এখানে ডিএনএস সেটিংস অপশনটি ডিফল্টভাবে যা আছে তাই রেখে নেক্সট দিয়ে নিচ্ছি। এডিশনাল অপশনে আমরা কোন সার্ভারটি থেকে রেপ্লিকেট করছি এখানে তা সিলেক্ট করে নিচ্ছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। এখানে পাথ অটো ডিটেক্ট করে নিবে, ডিফল্টভাবে যা আছে তাই রেখে দিচ্ছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। রিভিউ অপশনসে আমরা ভিউ স্ক্রিপ্টে আসব। এরপর স্ক্রিপ্টটি PS1 এক্সটেনশন ব্যবহার করে আমরা ফাইলটি সেভ করে রাখব, যেন পরবর্তী প্রয়োজনে আমরা ফাইলটি ব্যবহার করতে পারি। প্রিরিকুইজিট চেকিংটি সাকসেসফুলি পাসড হওয়ার পর ইনস্টলেশন শুরুর জন্য ইনস্টল অপশনটি ক্লিক করে নিব। ইনস্টলেশনের জন্য এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পর দি সার্ভার ওয়াজ সাকসেসফুলি কনফিগার্ড অ্যাজ আ ডোমেইন কন্ট্রোলার নোটিফিকেশনটি আমরা যখন দেখতে পাবো, এরপর ক্লোজ অপশনটি ক্লিক করে নিব। এরপর আবারও ক্লোজ অপশনটি ক্লিক করে নিচ্ছি। অটো রিস্টার্টিং শুরু হচ্ছে এবং কম্পিউটার সেটিংসগুলো অ্যাপ্লাই হতে এখানে কিছুটা সময় লাগবে। এখন আমরা চলে আসব আমাদের তৃতীয় ধাপ, অর্থাৎ শেষ ধাপে, যেখানে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্সে তৈরিকৃত এডিসিটি আমরা পরীক্ষা করে দেখে নিব। প্রথমে স্ক্রিনটি আনলক করে নিচ্ছি administrator@abc.com এবং পাসওয়ার্ডটি টাইপ করে ইন্টার দিয়ে নিচ্ছি। উইন্ডোজ সার্ভারটি কিছুক্ষণের মধ্যেই ওপেন হয়ে যাবে। সার্ভার ম্যানেজার টুলসটি ওপেন করে টুলস অপশন থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স অপশনটি ক্লিক করে নিচ্ছি। abc.com অপশনে ক্লিক করে নিব। এরপর ডোমেইন কন্ট্রোলার অপশনে চলে আসব। দেখা যাবে সার্ভার 22 এবং সার্ভার 2 দুইটি সার্ভার রয়েছে। সার্ভার 22তে এসেও আমরা abc.com অপশনটি ক্লিক করে নিচ্ছি। এরপর ডোমেইন কন্ট্রোলার অপশনে চলে আসছি। দেখতে পাচ্ছি এখানেও দুটি সার্ভার দেখা যাচ্ছে, একটি সার্ভার 22 এবং সার্ভার 2। সুতরাং আমরা আজকের ভিডিওতে জানতে পারলাম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে উইন্ডোজ সার্ভার 2022 এ অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস ইনস্টল করা। অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস রোলটি ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পর সার্ভারটিকে ডোমেইন কন্ট্রোলারে প্রমোট করা, অর্থাৎ এডিশনাল ডোমেইন কন্ট্রোলার হিসেবে সার্ভার 2কে প্রমোট করে নেওয়া। অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্সে এসে তৈরিকৃত অ্যাডিশনাল ডোমেইন কন্ট্রোলারটি চেক করে দেখা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। উইন্ডোজ সার্ভারের অন্য কোনো একটি টপিক নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবসময় এভাবেই এনটিপি একাডেমিয়ার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।